আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন মুরগির গলা, গিলা, কলিজা এবং ছোটো ছোটো কিছু হাড়ও আছে মুরগির। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি এটাই রান্না করব ছোলার ডাল দিয়ে। খুবই মজার একটা রান্না। রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছি। আপনি চাইলে সিদ্ধ না করেও নিতে পারেন। তো যাই হোক, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিব। 2 টুকরো দারুচিনি, এলাচ এবং 4-5 লং। সবসময় আমি পেঁয়াজের সাথে গরম মশলাটা দিয়ে ভেজে নিই, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো যাই হোক, একটু স্কিপ হয়ে গেছে। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং হলুদি গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়েছি। মুরগির মাংসে যা যা লাগে আমি ঠিক সেই মশলাগুলোই দিয়েছি। একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা না কষালে কিন্তু তরকারিটা রান্না মজা হয় না। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তেলটা উপরে উঠে গেছে। তো এখন আমি সেই যে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম মুরগির গলা, গিলা, কলিজা এগুলো দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব। আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। এখান থেকে একটু পানি উঠবে, সেই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানি উঠেছিল এবং পানিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম তেল উপরে উঠে গেছে, একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিব। এইবার এটার সাথে খুবই ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা ভাত দিয়ে খেতে মজা, পোলাও দিয়ে খেতে মজা, নান রুটি, পরাটা রুটি সব কিছুর সাথে খেতে খুব মজা লাগে। একবার হলো এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন এবং আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যাই হোক, আমি এখন এই পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আপনি কতটুকু ঘন করবেন বা পাতলা করবেন তার উপর নির্ভর করে আপনি পানিটা দিবেন। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এখন আর বেশি সময় লাগবে না। আমি একটু ঢেকে দিলাম। এই দেখতেই পাচ্ছেন অনেকটা মাখো মাখো হয়ে গেছে। রান্না একদমই প্রায় শেষের দিকে। আমি শেষে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। অনেক টেস্টি হবে, দেখতেও সুন্দর লাগবে। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আজকে এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।